হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অবিস এডু হাব। মাই ডিয়ার্স, এর আগের দিন আমরা পার্সেন্টেজ অধ্যায়টি শুরু করেছিলাম এবং সেখানকার পার্ট 1 পার্ট 2 করেছিলাম। আজকে আমরা পার্ট 3 করব। মাই ডিয়ার্স, তোমরা যদি কেউ আজকের ক্লাসটি নতুন করে থাকো তাহলে অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে আসো, তাহলেই অঙ্কগুলি তোমাদের ক্লিয়ার ধারণা আসবে, না হলে একটু সমস্যা হতে পারে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো মাই ডিয়ার্স দেখো, এর আগের দিন আমরা 19 পর্যন্ত করেছিলাম। আজকে নতুন অধ্যায়, নতুন টপিক, যার নাম হচ্ছে কোশ্চেন বেসড অন প্রাইস, কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার। আমরা এই টপিক থেকে অঙ্ক করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, এটা 20 নম্বর অঙ্ক। চালের দাম প্রতি কেজি 3 টাকা থেকে বেড়ে 4 টাকা হয়েছে, কিন্তু ব্যয়ে কোনোরূপ পরিবর্তন হয়নি। তবে চালের ব্যবহারের কিরূপ পরিবর্তন হয়েছে? এটা করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? এটা মনে রাখবে, এই যে ব্যয় সমান সমান দাম গুণ ব্যবহার, এটা একটু মনে রাখবে। তাহলে ব্যয় সমান সমান কি হয়? দাম গুণ ব্যবহার। দেখো বলেছে, তাহলে আমি এটা লিখে নিই আগে, যে আগে একটা ছিল, তার মানে পূর্ব মূল্য, এটা আগেকার অনুপাত বর্তমান, আমি এটা লিখে নিলাম। এবার কি বলেছে, যে দামটা কি হয়েছে? 3 টাকা থেকে বেড়ে 4 টাকা হয়েছে। তাহলে যেটা দাম ছিল এটা যদি আগে 3 টাকা হয়, তাহলে এখন কত হবে? এখন আমরা নর্মালি দেখছি 4 টাকা। তাহলে আবার দেখো কি বলেছে, যে ব্যয়ে কোনো পরিবর্তন হয়নি। তাহলে দাম আর ব্যবহার, এখানে আমাদের ব্যবহারটা থাকতো। দাম আর ব্যবহার আমি গুণ করলেই আমি কি পেয়ে যেতাম? দাম আর ব্যবহার গুণ করলেই আমি পেয়ে যেতাম হচ্ছে ব্যয়। দেখো আমি আগেই লিখে দিলাম। তাহলে ব্যয়ে কোনোরূপ পরিবর্তন হয়নি। তার মানে ব্যয় যদি আগেও 1 টাকা হতো, তাহলে ব্যয় বর্তমানেও 1 টাকা। তাহলে 1:1 অনুপাত আমরা এটা বলতে পারি। তাহলে এবার দেখো বলেছে ব্যবহার, তাহলে ব্যবহারের অনুপাতটা আমরা পাবো কিভাবে? পাবো দেখো, এই যে ব্যয় সমান সমান বলেছে দাম ইন্টু ব্যবহার। তাহলে দেখো আমি যদি ব্যবহারটা বের করি, তাহলে দাম এদিকে চলে আসবে, তাহলে ব্যয় বাই দাম চলে আসবে না? ব্যয় বাই দাম চলে আসবে। ব্যবহার সমান সমান ব্যয় বাই দাম, দামটা এদিকে চলে আসবে না, গুণ আসে, সমান সমানের একদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এটাই দেখো, তাহলে ব্যবহার সমান সমান কি? ব্যয় বাই দাম। তাহলে ব্যয় কত? 1, আর দাম কত? 3। দেখো 3 টাকা ছিল। আর বর্তমানে তাহলে কি হবে? 1/4। দেখো এই যে 1/3 1/4, এটাকে যখন আমরা রেশিওটা ভাঙাতাম তখন কি হতো? এখানে লসাগু দিয়ে এলসিএম দিয়ে গুণ করতাম, দুই দিকে এলসিএম দিয়ে গুণ করতাম, তাহলে এটা আসতো আমাদের 3, আর এটা 3 4 12, এটা হতো 4। তাহলে ব্যবহার আগে 4 হলে এখন 3 ইউনিট। অর্থাৎ দেখো একটা জিনিস আমরা এই যে যখন ক্যালকুলেশনটা করলাম তখন একটা জিনিস জানলাম, সেই জিনিসটা কি? দেখো যে যদি দামের অনুপাত 3:4 থাকে, তাহলে ব্যবহারটা ঠিক তার উল্টাটা হবে, উল্টাটা হয়ে গেল। তাই হচ্ছে তখনই তাদের ব্যয়টা সমান হয়ে গেল, ব্যয়টার কোনো পরিবর্তন ঘটলো। বোঝা গেল? তাহলে ব্যবহার 4, আর আগে ছিল 4 মানে 4 ইউনিট, এখন হয়েছে 3 ইউনিট। তাহলে ব্যবহারে কিরূপ পরিবর্তন ঘটেছে বলেছে? আগে 4 ছিল, এখন 3 হয়েছে, তাহলে কমেছে কত? 1 কমেছে। তো 1 কমেছে, কার উপর কমেছে? এই একটা কমেছে কি? 4-এর উপর। তাহলে এটা যদি পার্সেন্টেজ করে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা ভাগ করে 25%, তাহলে উত্তর আসবে আমাদের 25%। এই 25% কি হ্রাস না বৃদ্ধি? অবশ্যই হ্রাস। দেখো 1 কমেছে, 1 কমেছে মানে এটা হচ্ছে কমে যাবে পার্সেন্টেজটা, তাহলে কমে গেছে কত? তাহলে 25% হ্রাস। কোথায় রয়েছে? অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্কে যাই। দেখো 21 নাম্বার কি বলেছে? চালের দাম 20% হ্রাস পেয়েছে। একজন ব্যক্তি প্রাথমিকভাবে 160 কেজি চাল পেত, তাহলে বর্তমানে সেই ব্যক্তি একই টাকায় কত কেজি চাল পাবে? এটা আমাদের আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তো দেখো মাই ডিয়ার্স, এটা করার জন্য আমাদের এই যে 20%, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে কি হবে? 20% 1/5 হবে, 1/5। তাহলে চালের দাম হ্রাস পেয়েছে, তাহলে দাম, তাহলে পূর্ব আর বর্তমান আমি লিখছি, পূর্ব ইস্টু বর্তমান, তাই না?
পূর্বে কত বলেছে দাম, পূর্বে যদি এই যে দেখো আসল দাম এটা নিচেরটা হয়, তাহলে পূর্বে যদি দাম 5 টাকা হতো তাহলে এখন হবে 4 টাকা, কারণ 20% হ্রাস পেয়েছে, তাই 5-এর 20% মানে 1, তাহলে 1 টাকা হ্রাস পেলে কত হবে 4 টাকা। তাহলে দাম যদি এটা হয়, দাম যদি এটা হয় তাহলে কোয়ান্টিটিটা কত হবে, কোয়ান্টিটিটা হবে 4:5। এর আগেই বললাম যে ব্যবহারটা ঠিক তার উল্টাটা হয়, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো বলেছে যে প্রাথমিকভাবে 160 কেজি চাল পেত, তাহলে প্রাথমিকভাবে মানে কত, এটা এখানে কত রয়েছে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান কত 160, তাহলে এটা কোথাও না কোথাও 40 গুণ বেশি, তাহলে এই 5 ইউনিট না হয়ে এটা কি 40 গুণ বেশি হবে, তাহলে 4×5 = 20, তাহলে কত হবে 200, তাহলে 200 কেজি বর্তমানে কত হচ্ছে, তাহলে 200 কেজি, তাহলে অপশন C4 কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটা 22 নাম্বার বলেছে ডালের দাম 20% বৃদ্ধি পেয়েছে, একজন ব্যক্তি প্রাথমিকভাবে 60 কেজি ডাল পেত, একই টাকায় বর্তমানে সেই ব্যক্তি কত কেজি ডাল পাবে। তাহলে সেম 20% মানে আমরা জানি 20% মানে হয় 1/5, তাই তো, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে যদি হতো 5, এটা কি দামটা, এখন হবে কত 6, তাহলে কোয়ান্টিটিটা কি হয়ে যাবে, কোয়ান্টিটিটা বলেছিলাম উল্টা 6:5 হয়ে যাবে। তাহলে বলেছে একজন ব্যক্তি প্রাথমিকভাবে 60 কেজি ডাল পেত, তাহলে প্রাথমিকভাবে 6 না হয় কত 60, তাহলে 6-এর কোথাও না কোথাও 10 গুণ বেশি পেত 60, তাহলে এখন কত পাচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট না পেয়ে এটারও 10 গুণ বেশি, 5×10 = 50, এই যে 50 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এখানে কোথায় রয়েছে 50 অপশনটা, অপশন নাম্বার ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর। চলো 23 নম্বর অঙ্ক কি বলেছে, যখন চিনির দাম 10% হ্রাস পায় তখন একজন মানুষ 270 টাকায় 1 কেজি চিনি বেশি পায়। আচ্ছা 10% হ্রাস পেয়েছে না দাম, তাহলে সেম আমি করি দাম, একটা হচ্ছে কি পূর্ব আর একটা হচ্ছে বর্তমান, তাই না, এটা সবাই মনে রাখবে। তাহলে দাম 10% মানে জানি 1/10 হয়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/10, তাহলে পূর্বে আগে যদি 10 টাকা হতো তাহলে এখন 1 টাকা হ্রাস পাবে 9 টাকা, তাহলে কোয়ান্টিটিটা কি হবে, কোয়ান্টিটি হয়ে যাবে আমাদের 9:10। দেখো তাহলে আগে যদি 9 কেজি পেতো এখন 10 কেজি, তাহলে কত বেশি পাচ্ছে 1 কেজি, 1 কেজি বেশি পাচ্ছে, তাই তো। কিন্তু বলেছে একজন মানুষ 270 টাকায় 1 কেজি চিনি বেশি পাবে, কত টাকায় 270 টাকায়, তাহলে আগে যে জিনিসটা কিনতো সেটার দাম কত ছিল 270, আর এখন কত হচ্ছে, এখন তার মানে সেম 270 টাকায় কিনবে, কিন্তু তার কেজি প্রতি দামটা কম হবে, তাহলে কত কম হবে সেটা আমরা বের করবো। দেখো তাহলে আগে ছিল আমাদের 10 টাকা পার কেজি, এখন হয়েছে 9 টাকা, তাহলে 270 টাকা জিনিস যদি কেনে 9 টাকায় তাহলে কত হবে কেজি মূল্য 30, 3 × 27 30, তাহলে 30 টাকা পার কেজি হয়ে যাবে। তাহলে বর্তমানে সেই যতগুলো জিনিস কিনেছিল তার হচ্ছে কেজি প্রতি মূল্য কত হবে 30 টাকা পার কেজি, কোথায় আছে অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্কে যাই, পরের অঙ্কে কি বলেছে সেম একই রকম, যে চালের দাম 20% হ্রাস পেয়েছে, তাহলে আমরা নর্মালি আমরা জানি 20% মানে 1/5 হয়, তাই তো। তাহলে দেখো পূর্ব বর্তমান, তাহলে নর্মালি দেখো পূর্বে হচ্ছে 20% দামটা, তাহলে দামটা যদি আগে হচ্ছে আমাদের হয় 5 টাকা, তাহলে মানে 20% হ্রাস পেয়েছে তাহলে এখন হবে 4 টাকা, তাহলে কোয়ান্টিটিটা কি হবে, কোয়ান্টিটি আগে যদি 4 কেজি পেতো এখন পাবে 5 কেজি, বা 4 ইউনিট পেলে এখন পাবে 5 ইউনিট। বলেছে 360 টাকায় 2 কেজি বেশি পাওয়া যেত, তাহলে 4 থেকে 5 কত বেশি পাচ্ছে 1, কিন্তু 1 নয়, এটার মান কত বলেছে 2, তাহলে এটার থেকে 2 গুণ বেশি, তাহলে যে কোয়ান্টিটিটা পেতো সেটাও 2 গুণ বেশি পাবে, 8 গুণ বেশি পাবে, আর এখানেও হচ্ছে 2 গুণ বেশি 10 পাবে, তবেই না এদের দুইটার ডিফারেন্স দেখো, এইটার ডিফারেন্স 2 হচ্ছে, তাহলে 2 কেজি বেশি পাচ্ছে। এবার বলেছে কি 360 টাকায় কিনেছিল, 360 টাকা দিয়ে কিনেছিল, তাহলে আসল মূল্য বলেছে আর বর্তমান মূল্য বলেছে, তাহলে আসল মানে আগেরটা, তাই না, আগের মানে কত, এবার দাম কত ছিল 5 টাকা কেজি, তাহলে একটা জিনিস দেখো এই যে 360 ছিল, তাহলে 360, তাহলে এখন কয় কেজি পাচ্ছে, আগে কয় কেজি পেত 8 কেজি,
আর এখন পাচ্ছে 10। তাহলে 8 কেজির দাম কত আমরা বের করি। তাহলে এটা যদি বের করি তাহলে হয়ে যাবে আমাদের 4 আষ্টে 32, 5 আষ্টে 40, তাহলে 45 টাকা। তাহলে 45 টাকা পার কেজি এটা হয়ে যাবে। তাহলে আগে যেটা মূল্য ছিল সেটা 45 টাকা পার কেজি, আর বর্তমানে কি হবে, তাহলে বর্তমানে সেম একইভাবে আমরা করব। তাহলে 360 আর এখন পাচ্ছে হচ্ছে 10, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে হয় 36। তাহলে আগে ছিল 45 টাকা পার কেজি, এখন হচ্ছে 36 টাকা। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্ক হচ্ছে আমাদের নতুন একটা টাইপ শুরু হচ্ছে। তো মাই ডিয়ার্স, আজকের পর্যন্ত আমরা এই একটা টাইপই করি, পরের দিন আবার এই নতুন টাইপটি আমরা অবশ্যই শুরু করব এবং এই টাইপটিও শেষ করব। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে রেখো, যাতে সমস্ত রকমের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।